ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। তো কথা বলবো আজকে কমপ্লিটিং সেন্টেন্সের 3 নম্বর ক্লাসে স দ্যাট এবং স ড্যাশ দ্যাট নিয়ে। স দ্যাট এই পার্ট থাকবে, তোমাকে কমপ্লিট করতে হবে এই পার্ট, অথবা থাকবে স ড্যাশ দ্যাট এই পার্ট কমপ্লিট করতে হবে এই পার্ট। এখানে কিছু রুলস আছে, এখানে কিছু কোয়েশ্চেন আছে। সিটিজি বোর্ড 24, যশোর বোর্ড 24, বরিশাল বোর্ড 24 এবং কুমিল্লা বোর্ড 24 আমরা এগুলা সলভ করব। তার আগে আমরা দেখে নেই স দ্যাট কি অথবা স ড্যাশ দ্যাট অ্যাকচুয়ালি কি। ওকে, দেখো স দ্যাট, প্রথমে দেখে নিই আমরা স দ্যাট কি। স দ্যাট হচ্ছে একটা কনজাংশন। কোন ধরনের কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন। কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে দুটি ক্লোজকে অ্যাড করা, দুটি সেন্টেন্সকে অ্যাড করা, দুটি ক্লোজকে অ্যাড করা, দুটি সেন্টেন্সকে অ্যাড করা। স দ্যাট, তাহলে এটার বাংলা কি? এটা বাংলা অর্থ হচ্ছে যাতে অথবা যেন। তুমি চিন্তা করো, আমরা ভাত খাই যাতে আমরা বাঁচি, আমরা ভাত খাই যেন আমরা বাঁচি। স দ্যাট কেন ব্যবহার করা হয়? উদ্দেশ্য বোঝাতে। কেন ব্যবহার করা হয়? উদ্দেশ্য বোঝাতে। যেমন তুমি ভাত খাচ্ছ কেন? যাতে বাঁচতে পারো। ওকে, সো ড্যাশ দ্যাট, সো ড্যাশ দ্যাট, এই যে ড্যাশ, এখানে একটা কি বসতে পারে? এখানে একটা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব বসতে পারে। তোমরা জানো অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ, গুণ, সংখ্যা, অবস্থা বোঝায়, এরকম একটা। আর অ্যাডভার্ব কি? হচ্ছে ভার্বের ভার্ব কিরকম হচ্ছে, কোথায় হচ্ছে, কখন হচ্ছে, এগুলো একটা সামথিং বোঝায়। সো ড্যাশ দ্যাট, এটা বাংলা অর্থ হচ্ছে এরকম যে, তুমি চিন্তা করো এতই ড্যাশ যে, লাইক আমি যদি বলি সো হট দ্যাট, এতই গরম যে। সো কোল্ড দ্যাট, এতই ঠান্ডা যে। আমি যদি বলি কফিটা এতই গরম যে আমি খেতে পারলাম না। ওকে, তাহলে বোঝা গেল সো দ্যাট কি, সো ড্যাশ দ্যাট কি, এবং কেন ব্যবহার করা হয়। সো দ্যাট ইউজ করা হয় মোস্ট অফ দি কেস উদ্দেশ্য বোঝাতে, আর সো ড্যাশ দ্যাট বোঝানো হয় ইউজ করা হয় মোস্ট অফ দি কেস ফলাফল বোঝাতে। কি বোঝাতে ইউজ করা হয়? ফলাফল। কিরকম ফলাফল? লাইক কফিটা এতই গরম, তো কি হলো? আমি খেতে পারলাম না, এটা হচ্ছে ফলাফল। গরম হওয়ার কারণে খেতে পারলাম না। কফিটা এতই ঠান্ডা যে আমি মুখে নিতে পারলাম না। আমরা তো নর্মালি কোল্ড কফি বেশি খাই, বাট মনে করি এরকম যে এতই ঠান্ডা সামথিং আমি করতে পারলাম না, হাতে নিতে পারলাম না বা মুখে নিতে পারলাম না। এটা হচ্ছে ফলাফল আর এটা হচ্ছে উদ্দেশ্য। আশা করি সো দ্যাট বোঝা গেল, আর সো ড্যাটও বোঝা গেল। আমরা এখন দেখবো হাউ টু কমপ্লিট রুলসটা কি। দেখো, সাবজেক্ট প্লাস সো দ্যাট। সাবজেক্ট বলতে সেন্টেন্স প্লাস সো দ্যাট। এখানে একটা ক্লোজ থাকবে, যেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, হ্যাঁ, আর আদার্স পার্ট থাকবে, আর সাথে থাকবে হচ্ছে সো দ্যাট। তোমাকে এই পার্ট তোমাকে দেয়া থাকবে, এই পার্টটা কি দেয়া থাকবে। তোমাকে কমপ্লিট করতে হবে, একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। কোন সাবজেক্ট? এই সেন্টেন্সের সাবজেক্ট। প্লাস ক্যান অথবা কুড, মে অথবা মাইট, এগুলো হচ্ছে মডাল ভার্ব। প্রশ্ন হচ্ছে মডাল ভার্ব কেন বসাবো? আমি আনসার দিচ্ছি। ক্যান, কুড, মে, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তুমি জানো হোয়েন এভার দি ভার্ব ইজ মডাল, তখন আমরা কি করি? অবশ্যই ভার্বের বেস ফর্ম ইউজ করি। প্লাস আদার্স, অর্থাৎ তুমি ক্লোজটা কি করে দিবা? ক্লোজটা বা সেন্টেন্সটাকে তুমি কমপ্লিট করে দিবা। এখন দেখো, যদি মেইন সেন্টেন্সটা বা মেইন ক্লোজটা প্রেজেন্ট টেন্সে হয়, ক্যান অথবা তুমি মে নিবে এখান থেকে, কেননা ক্যান এবং মে হচ্ছে প্রেজেন্ট, মডালের প্রেজেন্ট ফর্ম। আবার পাস্ট টেন্স হলে, যদি সেন্টেন্সটা পাস্ট টেন্স হয়, তুমি কি নিবা? কুড অথবা মাইট। আমরা কিছু এক্সাম্পল দেখি, লাইক হি স্টাডিজ হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট। তাহলে স্টাডিজ হার্ড, এটা হচ্ছে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা একদম সিম্পল প্রেজেন্ট টেন্স। সো দ্যাট, যাতে সাবজেক্ট আসবে, এখানে হচ্ছে হি, তাহলে হি আসবে, সো দ্যাট হি ক্যান অথবা মে, আমি তাহলে ক্যানই নেই, সো দ্যাট হি ক্যান পাস ইন দি এক্সাম, সো দ্যাট হি ক্যান পাস ইন দি এক্সাম বা পাস দি এক্সাম। আমি যদি নেই হি স্টাডিড হার্ড, সে কঠোর পরিশ্রম করলো, পাস্ট টেন্স, সো দ্যাট, তাহলে আমি কি নিব? পাস্ট টেন্স হলে কুড অথবা মাইট, সাবজেক্ট থাকবে মাস্ট বি। এখানে হবে যে হি, সো দ্যাট হি স্টাডিড হার্ড, সো দ্যাট হি কুড, ক্যান, কুড অথবা মে মাইট। তুমি মাইট নিতে পারো, কুডও নিতে পারো। আমি কুড নিচ্ছি, হি কুড পাস দি এক্সাম। এই গেল ক্যান, কুড এবং মে মাইটের ব্যবহার। এখন প্রশ্ন হচ্ছে সো দ্যাট এর পরে সাবজেক্ট কেন বসাবো, আবার মডেল ভার্ব কেন বসাবো? আচ্ছা, আমি আনসার দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, এটা হচ্ছে প্রশ্ন যে সো দ্যাট এর পরে ক্যান, কুড বা মে মাইট কেন বসাতে হবে, আর সাবজেক্ট কেন বসাতে হবে। চিন্তা করো, আমি বললাম উই লিভ, এটা কিন্তু একদম সিম্পল একটা স্টেটমেন্ট। বাংলা অর্থ হচ্ছে আমরা বাঁচি। বাংলা অর্থ কি? আমরা বাঁচি। উই ক্যান লিভ, এটা বাংলা অর্থ হচ্ছে আমরা বাঁচতে পারি। কেননা কেন্দ্রের বাংলা অর্থ কি? পারা যাবে সামথিং। সো আমরা বাঁচতে পারি। তাহলে আমরা বাঁচতে পারি, এই সেন্টেন্সটা একটা ক্ষমতা, একটা সক্ষমতা, একটা সম্ভাবনা। আমি যদি আগে ইউজ করি উই ইট সো দ্যাট, আমরা খাই যাতে উই লিভ,
উই লিভ তো আগ থেকেই ছিল একটা সিম্পল স্টেটমেন্ট, এটা কোনো সম্ভাবনা বোঝাচ্ছে না বা কোনো সক্ষমতা বোঝাচ্ছে না, তাহলে এটা ক্রস। আমি যদি নেই উই ইট সো দ্যাট, আমরা খাই যাতে লিভ, যাতে বাঁচি, এরকম না। কেন না, আমরা খাই যাতে আমরা বাঁচি, এমন না যে আমরা খাই যাতে গরু আছে, এমন না যা আমরা খাই যাতে অন্য কেউ বাঁচে, আমরা খাই যাতে আমরাই বাঁচি, এজন্য কি সাবজেক্ট, তার মানে এটাও ক্রস। তাহলে আমি যদি নেই উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি, এটা হচ্ছে আমাদের সক্ষমতা, আমাদের সম্ভাবনা, সামথিং যেটা একটু জোরালো। তোমরা আগের ক্লাস জেনে আসছো কি মডেল কখন ইউজ করা হয়, সম্ভাবনা বা সক্ষমতা বা পসিবিলিটি, এগুলোই বুঝাতে মডেল ইউজ করা হয়। সো উই ইট সো দ্যাট, আমরা খাই যাতে উই ক্যান লিভ, আমরা বাঁচতে পারি। দেখো আমি আরেকটা এক্সাম্পল দিই যাতে ভালো করে বুঝতে পারো উদ্দেশ্য কিরকম হয়। লাইক হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, এটা হচ্ছে তার কাজ। সো দ্যাট, যাতে, কি বোঝাচ্ছে, উদ্দেশ্য। হি ক্যান গেট এ প্রমোশন, সে প্রমোশন পেতে পারে বা সে যাতে প্রমোশন পায়, এটা হচ্ছে তার উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে সে কি করতেছে, এই উদ্দেশ্য নিয়ে সে হচ্ছে কঠোর পরিশ্রম করতেছে, এটা হচ্ছে উদ্দেশ্যগুলো। এখন ফলাফল সো ড্যাশ দ্যাট, এটা ফলাফল বোঝায় এবং এটাও কি ক্লোজ। তো বিষয়ের মাথায় রাখতে হবে সো দ্যাটের যে রুলস, সো ড্যাশ দ্যাটের সেম একই রুলস না। আমি চাইলে মডেল ইউজ করে করতে পারি, আমি চাইলে কি মডেল ছাড়াও করতে পারি, আমরা দেখবো, সমস্যা নেই, আমরা দেখবো। তাহলে দেখো হি ওয়ার্কড, সে, এটা হচ্ছে তার কাজ, সে কাজ করে। সো হার্ড দ্যাট, এতই পরিশ্রম করে যে, বাংলা কি ছিল, এই যে এদিকে দেখো সো ড্যাশ দ্যাটে বাংলা ছিল এতই যে, তাহলে সে এতই পরিশ্রম করে যে, করলো যে, হি গট প্রমোশন, সে প্রমোশন পেয়ে গেল, এটা হচ্ছে তার কি ফলাফল। দ্যাট মিনস সো ড্যাশ দ্যাট ইউজ করা হয় ফলাফল বুঝাতে। এখন আমি চাইলে মডেল ইউজ করতে পারি বা মডেলকে বাদও দিতে পারি। হি গট, সাবজেক্ট থাকবে মাস্ট বি, হি গট প্রমোশন, তাহলে একটা গেল উদ্দেশ্য, একটা আসলে কি ফলাফল। সো স্টুডেন্টস, তাহলে আমরা কমপ্লিট করি। নূরজাহান স্টাডিজ মেডিসিন সো দ্যাট, নূরজাহান মেডিসিন নিয়ে পড়াশোনা করছে সো দ্যাট, নূরজাহান হচ্ছে সাবজেক্ট, এখানে কি আসা উচিত, নূরজাহান আসা উচিত, কিন্তু আমরা নিব নূরজাহানের প্রোনাউন সে, যেহেতু নূরজাহান হচ্ছে মহিলা, সো দ্যাট শি ক্যান নিব আমরা, সো দ্যাট শি ক্যান সার্ভ দি পোর পিপুল। নূরজাহান মেডিসিন নিয়ে পড়তেছে যাতে সে গরিব লোকদের সাহায্য করতে পারে, এটা নূরজাহান, এটা আমাদের সবারই ড্রিম, কিন্তু পরে আমরা এরকম করি না, ভিজিট নিয়ে 1,000 টাকা বা 2,000 টাকা করে। বরিশাল বোর্ড 24, হি স্টাডিড হার্ড সো দ্যাট, সে কঠোর পরিশ্রম করেছে, সে কঠোর পরিশ্রম করেছে যাতে হি কুড, কেন হবে না, কেন না, এখন আমরা স্টাডি হার্ড হচ্ছে পাস্ট টেন্স, তোমরা শিখে আসছো কি পাস্ট টেন্স হলে কুড বসে অথবা মাইট বসে, হি কুড পাস দি এক্সাম। বরিশাল বোর্ড 24, টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, তাহলে এটা হচ্ছে যে সো ড্যাশ 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 দ্যাট, তাহলে সো ভ্যালুয়েবল দ্যাট, সময় এতই গুরুত্বপূর্ণ যে, সময় কি এতই গুরুত্বপূর্ণ যে, উই ক্যান নট, শুড নট, উই ক্যান নট ওয়াস্ট এ সিঙ্গেল মোমেন্ট। এটা তাহলে কি হলো, সময় এতই গুরুত্বপূর্ণ যে, সো ভ্যালুয়েবল দ্যাট, এটা এরকম না যে সময় গুরুত্বপূর্ণ যেন বা সময় গুরুত্বপূর্ণ যাতে না, এটা হচ্ছে সময় এতই গুরুত্বপূর্ণ যে, সো ভ্যালুয়েবল দ্যাট এর বাংলা অর্থ হচ্ছে এতই ড্যাশ ড্যাশ যে, তাহলে এতই গুরুত্বপূর্ণ যে, সময় এতই গুরুত্বপূর্ণ যে, এতই ভ্যালুয়েবল যে, উই ক্যান নট ওয়াস্ট এ সিঙ্গেল মোমেন্ট। কুমিল্লা 24, আই এম সো টায়ার্ড দ্যাট, তাহলে এখানেও কি সো ড্যাশ দ্যাট, অর্থাৎ এটা হচ্ছে সো অ্যাডজেক্টিভ দ্যাট, তার মানে কি এতই ড্যাশ যে, এতই ক্লান্ত যে, আমি এতই ক্লান্ত যে, আই ক্যান নট ওয়াক এনিমোর, আমি আর হাঁটতে পারবো না। সো ইউ বেটার টেক এ রিক্সা, প্লিজ টেক এ রিক্সা নাও। সো স্টুডেন্টস, তোমাদের জন্য এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে, এগুলো কমপ্লিট করো। I ran so fast that the box is so heavy that walk fast so that write carefully so that। দেখি তোমরা কে কে এগুলো পারো, কমেন্টস করে আনসার দাও।